সকাল সকাল ছুটলে কোথায়? কাল থেকে তো টানা বৃষ্টি হলো, ফসল ফলাতে যেতে পারিনি। এই সুযোগে গিয়ে দেখে আসি। তা না হয় দেখে এসো, কিন্তু আসার সময় কিছু বাজার নিয়ে এসো। ঘরে যা ছিল সব তো ফুরিয়ে গেছে। টাকা তো কাছে নেই, দেখি বাকিতে কিছু আনতে পারি কিনা। মা, কিছু খেতে দাও। ঘরে তো কিছু নেই রে বাবা, একটু অপেক্ষা কর, তোর বাবা গেছে আনতে, নিয়ে আসলে তারপর খাবি। না মা, আমি আর সহ্য করতে পারছি না। এক কাজ করি, দাদির কাছে গিয়ে একটু খাবার চাই। গিয়ে দেখ দেয় কিনা। দাদি, কি করছো তুমি? কি আর করব, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, বাইরে তো যেতেই পারছি না। আমার নুন আনতে পান্তা ফুরায়, এখন পান্তাও নেই, নুনও নেই, কি করব বল দেখি। আমাকে দেখে তোমার নুন আনতে পান্তাপুরের গল্পটা মনে হলো। আমি জানি তুমি আমাকে দেখে বুঝতে পেরেছো যে আমি তোমার কাছে খাবার চাইতে এসেছি, তাই তুমি আমাকে তোমার সেই নুন আনতে পান্তাপুরের গল্প শোনাচ্ছ। তা হবে কেন, সত্যি আমার কাছে কিছু নেই, আমি নিজেই না খেয়ে আছি। তাই তুমি এমন না খেয়ে থাকো কেন? আর আমাদের সঙ্গে খেলেই তো হয়। দাদি, আমিও না খেয়ে আছি, আবার তুমিও না খেয়ে আছো। তোমার ওই সিন্ধুকের কিছু জমানো টাকা দাও না, কিছু খাবার কিনে এনে দুজনে খাই। এই ছিল তোর মনে? তুই আবার আমার সিন্ধুকে নজর দিয়েছিস? বের হ বলছি আমার ঘর থেকে। এজন্যই তো আমি তোদের সাথে খাই না, লোকের থেকে চেয়ে চেয়ে খাই, তবুও তোদের থেকে খাই না। তোর বাপ তোর বাপ আর মায়ের তো শুধু নজর আমার এই সিন্ধুকের দিকে। সব বুঝি আমি, আর এদিকে আসবি না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কি দরজাল বুড়ি বাবা, না খেয়ে মরে যাবে, তবুও টাকার লোভ ছাড়বে না। হলো তো খাওয়া? আমি তো আগেই জানতাম খাওয়া তো হবে না, উল্টো কথা শুনে আসবি। আমি মানা করলে তো শুনিস না, এবার বকা শুন বসে বসে। খাই খাই স্বভাবের ছেলে হয়েছে একটা আমার, একটু দেরি তার সহ্য হয় না। হায় আল্লাহ, বৃষ্টিতে সব ফসল ডুবে পচে গেছে। এবার আমার ফসলের কি হবে? সারা বছর কি করে চলবো? আমার কি সর্বনাশ হলো। ও ভাই, এভাবে কাঁদছো কেন তুমি? দেখো ভাই, আমার জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। এবার সারা বছর বউ ছেলে নিয়ে কিভাবে চলবো আমি? যা হবার তাই তো হয়েছে, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে তো আর তোমার ফসল ফিরে আসবে না। আমি যা বলছি তাই করো, তাহলে আর সারা বছর এভাবে কষ্ট করতে হবে না। কি আর করবো ভাই, কোনো কিছুই তো মাথায় আসছে না। এটুকু জমির উপর কোনো রকম সংসারটা চলে আমার, তাও আজ এভাবে নষ্ট হয়ে গেল। আমাদের এখানে তো অনেক বাসার জিনিস তৈরি হয়, কিন্তু কেনার তো তেমন কোনো মানুষ নেই। আর ওদিকেই শহরে কেনার মানুষ আছে, তবে বেচার মানুষ নেই। তুমি এখান থেকে কিনে নিয়ে শহরে গিয়ে বিক্রি করো, তাতে তোমার ভালো একটা লাভ হবে। সে তো বুঝলাম, কিন্তু এখান থেকে যে কিনে নেব সে টাকাও তো আমার কাছে নেই ভাই। শুনেছি তোমার মায়ের কাছে অনেক টাকা জমানো আছে, সেখান থেকে কিছু টাকা নিয়ে কাজ করা শুরু করে দাও। আচ্ছা আমি আসি, একটা দরকারি কাজে যাচ্ছিলাম আমি। ঠিক আছে ভাই, এসো। রাকিব ভাই যা বললো তা করা ছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু মা কি আমাকে টাকা দেবে? বাড়িতে গিয়ে কথা বলে দেখি, বাড়ি গিয়ে দেখি কি করা যায়। এভাবে তো আর চলা যাবে না। খালি হাতে ফিরে এলে যে? ছেলেটা আমার সকাল থেকে খেতে চাইছে, ওকে আর কি বলে সান্ত্বনা দেব? আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন, কিছু বলছো না যে? কি আর বলবো, বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। জমিতে গিয়ে দেখলাম সব ফসল নষ্ট হয়ে গিয়েছে, তা দেখে আমি পাথর হয়ে গিয়েছি। কিছু বলার আর শক্তি নেই, তাই আর বাজারের দিকে যাওয়া হয়নি। কি করে যাব বলো, কিসের ভরসায় যাব? বকে হিসাবে যে কিছু আনবো, তা আবার পরিশোধ করবো কিভাবে? তাই আর কিচ্ছু নিয়ে আসিনি। তুমি আর কোনো চিন্তা করো না, ঘরে গিয়ে বসো, দেখবে উপরওয়ালা কিছু একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। মায়ের কাছে একবার টাকা চেয়ে দেখবো, যদি দেয় তাহলে ওই বাসের ঝুড়ি আর কিছু জিনিস নিয়ে যেয়ে শহরে বিক্রি করব। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। তা তো বুঝলাম, কিন্তু তিনি কি আর তোমায় টাকা দেবে? তুমি চলে যাওয়ার পর রাজু সেখানে গিয়েছিল, সেই সিন্ধুকের কথা বলতেই তার সাথে অনেক রাগারাগি করেছে। সে যাই করুক না কেন, আমি একবার যেয়ে চেয়ে দেখি। ঠিক আছে যাও, কিন্তু দেবে বলে আমার মনে হয় না। যদি দিত তাহলে এর আগেই দিয়ে দিত। তুমি চেষ্টা তো আর কম করছো না, তুমি তো আমাদের সাথে থাকতে বলেছো, খেতে বলেছো, কিন্তু উনি কি তোমার কথা শুনেছে? দেখো আজও শুনবে না। তুমি থাকো, আমি মায়ের কাছ থেকে ঘুরে আসি। মা, কেমন আছো তুমি? এতদিন পর তোর মায়ের কথা মনে পড়লো? তা কিসের জন্য মনে পড়েছে শুনি? এভাবে কেন বলছো মা? তোমার কথা আমার সবসময় মনে পড়ে। তোমাকে তো কতবার বলেছি আমাদের সঙ্গে থাকতে, তুমি তো রাজি হওনি। সে তো আর সাধে হয়নি, গেলেই তো আমার ওই সিন্ধুক খোলার বাহানা করবি তোরা। থাক সেসব কথা, এখন কেন এসেছিস সেটা বল। মা, আমার জমির সব ফসল নষ্ট হয়ে গিয়েছে, এবছর আর কিচ্ছু চাষ করা সম্ভব না। এবার ছেলে আর বউকে নিয়ে না খেতে পেয়ে মরবো আমি। মা, আমাকে কিছু টাকা দাও, আমি লাভ করে তোমাকে সেই টাকা ফেরত দিয়ে দিব। আমি জানতাম তুই এই কথাই বলবি। আরে আমার তো নুন আনতে পান্তা ফুরায়, তোকে আর কি দেব?
মা, আমার এমন সময় তুমি আমাকে নুন আর পান্তার গল্প শুনিও না। তা শুনিস না, আমি কি তোকে রেখেছি? ওসব টাকার আশা বাদ দে, এখান থেকে চলে যা। আজ যদি বাবা বেঁচে থাকতেন, তিনি আমার সঙ্গে এমন করতে পারতেন না। তুমি মা হয়ে আমার সঙ্গে এমন করছো, আমি আর কোনোদিন এখানে আসবো না, এমনকি মরে গেলেও না। তুমি মরে গেলেও না। কেঁদো না, বলেছিলাম না দেবে না। আমার কথা না শুনে তো গিয়ে এখন কাঁদছো। কি আর করব, তোমাদের নিয়ে কোথায় যাব? আমার বিয়েতে যা গয়নাগুলো উঠেছে তা বিক্রি করে তুমি তোমার কাজে লাগাও। সত্যি বলছো? দেবে তুমি আমাকে? হ্যাঁ, পরে না হয় তুমি আমাকে বানিয়ে দেবে। এই নাও গয়না, এগুলো বিক্রি করে যা টাকা হয় তাই দিয়ে শুরু করো। বেশ, আমি এখনই যাচ্ছি। এগুলো সব বিক্রি করে বাসের কিছু জিনিস কিনে নিয়ে আসি। এরে রবিন, তুই আমার দোকানে কিছু কিনবি নাকি? না, বইয়ের গয়নাগুলো বিক্রি করতে এলাম। কই দে দেখি আমার কাছে, আগে দেখে নেই কেমন সোনা এগুলো। বেশ ভালো সোনা, ভালো দাম পাবি। এই নে টাকা। ঠিক আছে, দাও। বাহ, বেশ অনেকগুলো টাকা হয়েছে। আমি তো কল্পনাও করিনি এতটুকু সোনা বিক্রি করে এতগুলো টাকা পাবো। এবার বাসের ঝুড়ি আর কিছু বাসের জিনিসপত্র কিনে বাসায় যাই। তুমি এসেছো? এতগুলো জিনিস তুমি এত টাকা কোথায় পেলে? নিয়ে গেলে তো অতটুকু সোনা, এতগুলো বাজার কেন আবার? হ্যাঁ, আমিও তো অবাক হয়েছি। স্বর্ণকার বলল সোনাগুলো বেশ ভালো সোনা, তাই দামও দিয়েছে ভালো। তাই তো এতগুলো জিনিস কিনে আনলাম। আর আমার ছেলেটা না খেয়ে আছে, আমি তো যাব শহরে। আমার ছেলে কি না খেয়ে থাকবে? এগুলো রান্না করে তোমরা খেয়ে নিও। হ্যাঁ, ওগুলো আমার মা আমাকে দিয়েছিল। ওগুলো নানির গয়না, ওগুলো অনেক পুরনো ছিল। খুব ভালো করেছো বাবা, আজ আমি অনেক মজা করে ভাত খাবো। ঠিক আছে, সবই তো হলো। এবার তাহলে আমি শহরের দিকে যাই। এগুলো তো আবার বিক্রি করতে হবে। বেশ, তাই যাও। বাবা, এগুলো বিক্রি করে আমার জন্য আবার নিশ্চয়ই কিছু কিনে নিয়ে আসবে। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবো। এবার তাহলে আমি আসি। ঝুড়ি নেবেন? ঝুড়ি, সুন্দর সুন্দর ছোট বড় বাঁশের ঝুড়ি। ঝুড়ি নেবেন? ঝুড়ি। আরে বাহ, ঝুড়িগুলো তো বেশ সুন্দর। কতদিন হলো আমি শহরে বাঁশের ঝুড়ি খুঁজছি, কিন্তু পাচ্ছিই না। ভাই, এ ঝুড়ি কত টাকা? 70 টাকা আপা। আর এটা কত? এটা 50 টাকা। তবে আপনি দুটো নিলে 100 টাকায় নিব। ঠিক আছে, তাই দিন ভাই, খুব পছন্দ হয়েছে আমার। এমন জিনিস তো এই শহরে পাওয়াই যায় না। মা, বাবা তো বাজার করে দিয়ে গেছে, এবার তুমি রান্না শুরু করো। এই তো করছি বাবা, খুব মজা করে রান্না করবো তোর জন্য। তুই পেট ভরে ভাত খাবি। শুধু আমি কেন, তুমিও খাবে আমার সঙ্গে। সে তো খাবো, এখন রান্নাটা তুলে দেই। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে মা, মনে হচ্ছে খেতে অনেক মজার হবে। হয়েছে, আর বলতে হবে না। রান্না শেষ হোক, তারপর তোকে খেতে দেবো। আমার সাথে চাটুকারিতা করলে হবে না। শরীরটা আজ ভালো লাগছে না, আমি তো নড়তেও পারছি না। শুনলাম ছেলেটা নাকি শহরে গেছে। কি অবস্থায় আছে কিছু তো বুঝতে পারছি না, কিছু খেতেও পারছি না। ঘরে কিচ্ছু নেই। বাহ, কত সুন্দর রান্নার গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে বৌমা রান্না করছে। রাজু, কোথায় গেলি? একবার এদিকে আয়। কি দাদি, তুমি আবার আমাকে রাখছো কেন? এখন আবার আমাকে বকবে নাকি? না না, বকবো না। আমাকে কটা খাবার এনে দে দাদু ভাই, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। ক্ষুধায় নড়াচড়াও করতে পারছি না। আজ আমাদের খুব সুন্দর রান্না হচ্ছে, এই তো তোমার এখান থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। খাবে তুমি? হ্যাঁ, আমাকে একটু খাবার এনে দে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি তোমাকে কোনো খাবার এনে দিব না। তোমার কাছে খাবার চাইলে তুমি খাবার দাও না। তোমার ওই টাকার কথা বলে কত কথা শোনাও, আর এখন আমার কাছে খাবার চাইছো? না না, তোমাকে কোনো খাবার দিব না। আর বাড়িতে বাবাও নেই, বাবা শুনলে বকা দেবে। আমি এখন চললাম। আমাকে কেউ বুঝলো না, আমি কাদের জন্য এসব জমা করে রেখেছি, কাদের জন্য এত কষ্ট করলাম। যাক, না বুঝুক, আমার যতই কষ্ট হোক, আমি আর কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু আমার এত খারাপ লাগছে, মনে হয় মরেই যাব। আমার মনে হয় সময় ফুরিয়ে এসেছে। ছেলেটা এলে ওর হাতে সব গুছিয়ে দেব। যাক, আল্লাহর রহমতে সব ঝুড়ি বিক্রি করা শেষ। এবার বাড়ি ফিরে যাই। তুমি এসেছো? হ্যাঁ, এসেছি। দাঁড়াও, মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। মা, মা, এই দেখো আমি কত টাকা নিয়ে এসেছি। আমি তোর ফিরে আসার অপেক্ষায় করছিলাম। আমি চেয়েছিলাম তুই বিপদ থেকে উঠে দাঁড়া। আমি জানি তুই কষ্ট পেয়েছিস, কিন্তু আমি তোকে কষ্ট দিতে চাইনি।
এই নে তোর বাবার রেখে যাওয়া সেই সম্পদ। না মা, আমি কোনো কষ্ট পাইনি, আর আমি তোমাকে খুব ভালো করেই চিনি। এ কি মা, তুমি এমন করছো কেন? মমতা, দেখো মা কেমন করছে। বাবা দাদিকে এখন কিছু খাওয়াও, দাদি রে দুদিন থেকে কিছু খায়নি, তাই হয়তো এমন করছে। এই নাও মা, মা খাও, তোমাকে আর এভাবে আমরা কখনো থাকতে দেবো না। এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে, আমাদের সাথে খাবে। ঠিক আছে বাবা, তাই হবে। আমি এই দিনের অপেক্ষাই করছিলাম।